হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটি পিঠার রেসিপি শেয়ার করব, দুধ চিতই পিঠা। খুবই সহজ পদ্ধতিতে আমি যে উপকরণগুলি দিয়ে বানাবো তাতে চিতই পিঠা খুবই নরম থাকবে, শক্ত হবে না। যদি পছন্দ হয় একবার আমার মতন করেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার, আমি মৌ, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর প্রতিদিন আমি যে নতুন নতুন রান্নার রেসিপির আপলোড দেব তার নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। একটা মিক্সিং বোলে 200 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি। এটা বাজারজাত চালের গুঁড়ো, যাকে চালের আটা বলা হয়। চায়ের কাপের মাপ করলে 2 কাপ মতন হবে। এরই সাথে দিয়ে দিলাম 1/4 কাপ মতন ময়দা আর 1/4 কাপ চিনি, খুবই সামান্য করে লবণ, 2 চামচ তেল দিয়ে দিলাম। খুব ভালো করে সব মিশিয়ে নিতে হবে। সামান্য করে খাবারের সোডা দিয়ে দিলাম। এবার অল্প করে করে জল দিয়ে দিয়ে মেখে নেব। এই কাজটা হাত দিয়ে করলেই সব থেকে ভালো, তবে যারা হাত মেশি করতে চাইছেন না, হ্যান্ড বিটার দিয়েও মেশাতে পারেন। পৌষ সংক্রান্তি উপলক্ষে যারা নানা রকমের পিঠে পাটিসাপটার রেসিপি দেখতে চাইছেন, আমার চ্যানেলে দেওয়া আছে, ইন্ডিয়ান বেঙ্গলি সুইট প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এবার এই ব্যাটার 30 মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিতে হবে। যদি হাতে সময় কম থাকে তাহলে 15 মিনিট পর্যন্ত রাখতে পারেন। 30 মিনিট পর এই দেখুন ব্যাটার একদম মসৃণ সেট হয়ে গেছে। এর থেকে বেশি আর পাতলা করব না, এইরকম ঘনত্বই রাখবো। তবে যদি দেখেন এই ব্যাটার সেট হওয়ার পর, 30 মিনিট ধরে রেখে দেওয়ার পর খুব ঘন হয়ে গেছে, তখন আবারও সামান্য করে জল মেশাবেন, ঘনত্ব ঠিক হয়ে যাবে। একটা আপ্পে প্যান নিয়েছি। সাধারণত এই চিতই পিঠা গ্রাম বাংলায় মাটির পাত্রে বানানো হয়ে থাকে। সেটা যদি থাকে তো খুবই ভালো, না হলে এরকম একটা আপ্পে প্যান দিয়েও করতে পারেন। সামান্য করে তেল ব্রাশ করে দিলাম। এবার অল্প করে ব্যাটার ঢেলে দিতে থাকবো। আপনি যে আপ্পে প্যান ব্যবহার করবেন তার মোল্ডগুলোর সাইজ অনুযায়ী ব্যাটার ঢালতে হবে। আমি এখানে ছোট সাইজের আপ্পে প্যান নিয়েছি, তাই মোল্ডগুলোর সাইজও ছোট। অল্প অল্প করে ব্যাটার ঢেলে দিলাম। এই ব্যাটার ঢালার সময় আঁচটা মাঝারিতে থাকবে, জোর আঁচে রাখবেন না, না হলে তলা থেকে পুড়ে যেতে পারে। এবার আঁচটা কমিয়ে দেব আর ঢেকে 3-4 মিনিটের জন্য রান্না করব। 3-4 মিনিট পর এই দেখুন চিতই পিঠাগুলো কি সুন্দরভাবে একদিকটা হয়েছে। একটা চামচের পেছন দিকের সাহায্যে এইভাবে উল্টে দিতে হবে, আর অপর দিকটাও 3-4 মিনিটের জন্য হতে দিলাম। এই দেখুন পিঠাগুলো খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। একটি পাত্রে তুলে নিলাম। এই পিঠেগুলো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রাখবেন, যাতে সামান্য হলেও একটু গরম থাকে। এখানে প্রশ্ন আসতে পারে যাদের আপ্পে প্যান নেই তারা কি করবেন। আপ্পে প্যান না থাকলে ছোট ছোট সাইজের স্টিলের বাটিতে তেল ব্রাশ করে নিয়ে ব্যাটার ঢেলে বানাতে পারেন, তাহলেও হবে। এবার কড়াইতে প্রথমে 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে এইভাবে গুলে নিলাম। আমি একটা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম দলা তৈরি না হয়। এবার 500 ml গরুর দুধ দিয়ে দিলাম। এখানে আমি প্যাকেটজাত দুধের ব্যবহার করেছি। আঁচটা জোর করে দিয়ে দুধ ফুটিয়ে নিতে হবে। ফ্লেভারের জন্য এলাচ পাউডার দিয়ে দিলাম। এই দেখুন দুধ ফুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে পিঠেগুলো দিয়ে দিলাম। কম আঁচ করে ঢেকে দুধে ফোটাতে হবে, যতক্ষণ না পিঠেগুলো দুধ সোক করে নরম হয়ে যাচ্ছে। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিতে হবে আর অল্প করে ফাঁক রেখে দিতে হবে, যাতে দুধ উতলে বাইরে না আসে। 5-7 মিনিট ফোটানোর পর এই দেখুন দুধ অনেকটা ঘন হয়ে গেছে আর পিঠেগুলোও দুধ সোক করে অনেক সফট হয়ে গেছে। একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন পিঠে অনেকটাই সফট হয়েছে, বুঝতেই পারছেন। এবার 2 মিনিট মতন এইভাবেই নাড়াচাড়া করে ধোঁয়া ওঠার পরিমাণটা কমাতে হবে, কারণ এতটা গনগনে গরম দুধে গুড় মেশালে ফেটে ছানা হয়ে যেতে পারে। তাই আগে দুধের তাপমাত্রাটা কমিয়ে নেবেন, তারপর গুড় মেশাবেন। এখানে আমি দিয়ে দিলাম পাটালি গুড়, আধা কাপ মতন আছে। আপনারা প্রয়োজন হলে গুড়ের পরিমাণ বাড়াতে পারেন। গুড় খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল দুধ চিতই পিঠা। যারা কম ঝামেলায় খুবই সহজে খুবই নরম দুধ চিতই পিঠা বানাতে চাইছেন, একবার এই প্রসেসটাও ফলো করে দেখতে পারেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো।
আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।